আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ভ্যারাইটি সিনম্যান সার্কুলেশনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি। দর্শকবৃন্দ, আজকে আমরা এসেছি ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার জন্য আমাদেরকে একটা ওভারব্রিজ পার হতে হয়। এই ওভারব্রিজটা ব্রিটিশরা করে গেছেন। দেখুন, এটা ব্রিটিশরা কি 100 বছরেরও বেশি হবে এই ওভারব্রিজটা তৈরি করা হয়েছে। ব্রিটিশরা তৈরি করছিল। এখানে দেখেন যাত্রীরা ট্রেনে আসা যাওয়ার জন্য ওঠানামা করতেছে। বিভিন্ন যাত্রী যাচ্ছে আসতেছে। তারা এই দেখেন, উপরে দেখেন কিছু হকার বসে আছে। হকাররা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। উপর থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনগুলো। এই লাইনগুলো, এই যে একটা পুলিশ গেল দেখেন। দেখুন, সবাই যাতায়াত করতেছে। এই দেখেন, দেখুন এখানে কিছু রেল লাইনের দেখতে পাচ্ছি। এই যে কিছু মালবাহী গাড়ি দেখা যাচ্ছে। এই যে কিছু হকার বসে আছে, কিছু সাহায্য চাওয়ার জন্য মানুষগুলো বসে আছে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে দেখুন। দর্শকবৃন্দ, এটা ব্রিটিশ শাসন আমলের 100 বছরেরও বেশি সময় আগের বাংলাদেশের সবচেয়ে বড়, প্রাচীন এবং ঐতিহ্যবাহী ফুট ওভার ব্রিজ। এখানে রেলওয়ে জংশনে দেখানোর চেষ্টা করতেছি। জানি না আপনাদের কেমন লাগবে। তো দেখুন, আমি একটা করে স্টেপ পার হচ্ছি। দেখুন, এই যে একটা করে স্টেপ পার হচ্ছে। এই স্টেশনে প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 হাজার, 24 ঘন্টায় প্রায় 2 থেকে 2.5 হাজার যাত্রী আসা যাওয়া করে এবং সবাইকে এই উঁচু ওভারব্রিজটা কিন্তু পার হতে হয়, ওঠানামা করতে হয়। ব্রিটিশরা কত মজবুত করে এই ওভারব্রিজটা তৈরি করেছিল, এখনও কত স্ট্রং দেখেন। এই ওভারব্রিজের ডানে বাঁয়ে কত রকমের হকার তাদের জীবিকা নির্বাহ করে থাকে। দেখেন, এই যে এবার আবার নামার পালায়, নামতেছি আমরা। স্টেশনের দিকে পৌঁছাচ্ছি। এবার আমরা স্টেশনে নামলাম। দেখেন, বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। এখানে এখানে স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে। দেখুন, একটা লোক দেখুন ঘুমাচ্ছে, কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে, কোনো চিন্তা ভাবনা নাই। দেখুন, এই যে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, কিছু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অনেক দেখতে পাচ্ছি। এখানে দেখুন, একটা ট্রেন থেমে আছে, কিছু যাত্রী বসে আছে এখানে দেখুন। আর অপোজিটে দেখুন অনেক লোকজন। এখানে মনে হয় ট্রেনটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে। দেখুন, এই যে দেখতে পাচ্ছি, দেখেন টিটি দেখতে পাচ্ছি। তারা তাদের কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত। দেখুন, এই যে যাতায়াত করতেছে। আমরা একটু সামনের দিকে আগায় যাই, একটা টিটি দেখতে পাচ্ছি। দেখুন, এই যে এই পাশটা আসলে ফাঁকা কেন, এই পাশটায় ট্রেন এখন হয়তো আসবে না, এই জন্য এই পাশটা ফাঁকা, যাত্রী নেই বলেই চলে, হালকা কিছু আছে। তো আমরা সামনের দিকে আর একটু সামনে আগায় যাই। দেখুন, আর একটু আগায় গেলে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। দেখুন, এখানে এই যে দেখেন একটা লোক যাচ্ছে, সামনে আগাচ্ছে।
হয়তো তার কোনো কাজ আছে জন্য সে যাচ্ছে। এটা কোনো যাত্রী বলে মনে হচ্ছে না। দেখুন আমরা সামনে আরও কি দেখতে পাই, এটা দেখার জন্য আরেকটু আগায় দেখুন। হ্যাঁ, স্টেশনে আসলে না একটা গানের কথা খুব মনে পড়ে যায়। ওই যে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরেকটু সামনে যাই, আরেকটু সামনে সামনে যাই, দেখি দেখি আরেকটু সামনে গেলে কি দেখতে পাবো দেখি আমরা। ও, একটা ফলক দেখতে পাচ্ছি এখানে। কি লেখা আছে দেখি, লেখা কি আছে আমরা দেখি একটু। হ্যাঁ, অপোজিটে দেখুন এই পাশে শুধু রেল লাইন আর ও ঈশ্বরদী জংশন দেখছেন। এটা ঈশ্বরদীর একটা ঐতিহ্যবাহী জায়গা।